আলুগুলো সিদ্ধ হয়ে এসেছে, পটলগুলো প্রায় সিদ্ধ হয়েছে। এখানে আমি দিয়ে দিব ভাজা পনিরগুলো। দর্শক, বউ শাশুড়ির রান্নাঘরে আরেকটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা একটা নতুন নিরামিষ রেসিপি করব। নিরামিষ রেসিপিটা শেয়ার করব তোমাদের সাথে, সেটি আমরা বলে ফেলি। সেটা হলো আলু পটল দিয়ে পনিরের তরকারি। এখানে আমি উপকরণগুলি নিয়ে নিয়েছি। এটি চটজলদি বানানোর জন্য বাড়িতে আলু আর পটল সবার কাছেই থাকে, এবং পনির নিয়ে আপনারা চটজলদি বাড়িতে থাকা উপকরণগুলি দিয়ে আপনারা বানাতে পারবেন খুব অল্প মশলাতে। তাহলে দেখে নিন কেমন করে আমি ভিডিওটি বানাই বা রান্নাটা করি। এখানে আমি নিয়ে নিয়েছি পটল, আলু টুকরো করে কেটে নিয়েছি এবং ধুয়ে নিয়েছি, টমেটো কুচি, চিড়ে রাখা লঙ্কা, আদা, ফোড়নের জন্য জিরা, তেজপাতা, গোটা গরম মশলা আর পনিরগুলো আমি ছুরির সাহায্যে কেটে নিব। পনিরগুলো আমার কাটা হয়ে গেছে। এখন আমি গ্যাসটা ধরিয়ে দিব। গ্যাসটা ধরিয়ে দেই এবং কড়াইটা বসিয়ে ফেলি। আমি এখানে তেল দিয়ে দিব, সাদা তেল। আমার তেলটি গরম করা হয়ে গেছে। আমি এই তেলে পনির ভাজার জন্য দিয়ে দিব অল্প লবণ, আর দিয়ে দিব অল্প হলুদ। তেলে মিশিয়ে নিব। এবং পনিরগুলো দিয়ে দিব। সবচেয়ে কম সময়ের মধ্যে এই পনিরের রেসিপিটি আপনারা বানিয়ে খেতে পারেন। আলু আর পটল দিয়ে পনিরের তরকারি খুব অল্প উপকরণের মধ্যে আমি তোমাকে দেখাবো কি করে বানানো হয়। এখন আমার পনিরগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, উঠিয়ে দিব। আমি এই তেলেই একে একে ফোড়নগুলো ছেড়ে দিব। ফোড়নে আমি দিব তেজপাতা, গোটা গরম মশলা, দারচিনি আর এলাচ, অল্প জিরা, ভালো করে ভেজে নিতে হবে লাল লাল করে। এখানে আমি দিয়ে দিব গ্রেট করে রাখা আদা,
দিয়ে দিব কুচি করা লঙ্কা, এখন দিয়ে দিব আলু, এবং দিয়ে দিব পটল। এখানে দিয়ে দিব 1 চামচের মতন লবণ, দিয়ে দিব হলুদ 1 চামচের মতো, দিয়ে দিব জিরার গুঁড়ো 1/2 চামচের মতো। এখানে দিয়ে দিব 4 টুকরার মতন কেটে রাখা টমেটো। আমি এখানে অল্প জল দিব, জল দিয়ে ঢেকে দিব আলু পটলটা সিদ্ধ হওয়ার জন্য। আমাদের এরকম নতুন নতুন ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন আমাদের প্রত্যেকটি নতুন ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে প্রথমে যাওয়ার জন্য। আর ফ্যামিলি আর ফ্রেন্ডসদের সাথে আমাদের এই ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করুন। এখন উঠিয়ে দেখে নিব, 2-3 মিনিটের মতন আমি ঢেকে রেখেছিলাম। আমি একটু কষিয়ে নিব আমরা। আরো 1 মিনিট কষানোর পরে এখন আমি জল দিয়ে দিব। আমার কষানোটা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়ে আমি এই তরকারিতে দিয়ে দিব কিছু পরিমাণ চিনি, যেহেতু পনিরের তরকারি। আর দিয়ে দিব 5 চামচের মতন লঙ্কার গুঁড়ো। আলুগুলো সিদ্ধ হয়ে এসেছে, পটলগুলো প্রায় সিদ্ধ হয়েছে। এখানে আমি দিয়ে দিব ভাজা পনিরগুলো। এখন
এখন আবার ঢেকে দেব। এবং ফ্লেমটি লো করে দেব। আমি ঢাকনাটি উঠিয়ে দিব। তরকারি প্রায় হয়ে আসছে, আলুগুলো সিদ্ধ হয়েছে। এখন আমি গ্যাসটা বন্ধ করে দেব। দেখতে পাচ্ছ খুব সুন্দর হয়েছে। আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন আমাদের প্রত্যেকটি নতুন ভিডিওর নোটিফিকেশন প্রথমে পাওয়ার জন্য। তাহলে আজকে এখানে বিদায় নিচ্ছি। কাল দেখা হবে একটি নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।